এবছর আইপিএল ফাইনালের দিন যা ঘটতে চলেছে তা সারা জীবন আপনার স্মৃতিতে থেকে যাবে। অপারেশন সিঁদুরের সাফল্যে উদযাপন হতে চলেছে ক্রিকেটের ময়দানে। আইপিএল ফাইনালে আমন্ত্রণ জানানো হচ্ছে সেনাবাহিনীর 3 প্রধানকে। জেনে নিন আইপিএল ফাইনালে কি ঘটতে চলেছে। আগামী 3রা জুন আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ফাইনাল এবার শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের জন্য নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য ভারতীয় সেনাবাহিনীর 3 প্রধানকে আইপিএল ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। এই পদক্ষেপকে অনেকে জাতীয়তাবাদের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এই সময় উপযোগিতা নিয়েও সুদূর প্রসারী ভাবনার কথা বলছেন। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা 26 জন নিরাপরাধ পর্যটককে শেষ করে দিয়েছে। এরই প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে এক বিশেষ অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই সাময়িক অভিযানের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘর্ষ বেঁধে যায়, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করে। অবশেষে পাকিস্তানের অনুরোধে ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয়। সেনাবাহিনীর এই বীরত্বকে সম্মান জানাতে আইপিএল ফাইনালে সেনাবাহিনীকে সংবর্ধনা দেওয়ার ভাবনা রয়েছে আইপিএল কর্তৃপক্ষের। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং যোদ্ধাদের আহমেদাবাদের আইপিএল ফাইনালের দিন আমন্ত্রণ জানিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য ভারতীয় বোর্ড দেশের সেনাবাহিনীর দুর্জয় সাহস, নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাচ্ছে। আর সেই কারণে বোর্ড ঠিক করেছে আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠান আমরা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করব। আমাদের দেশ নায়ক যারা তাদের সম্মানিত করব। ক্রিকেট আমাদের দেশে এক আবেগের বিষয়, কিন্তু সবার আগে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে দেশের সুরক্ষায় সেনাবাহিনীর আত্মত্যাগ এবং সাফল্যের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। আইপিএল এর মতো একটি জনপ্রিয় মঞ্চে এই সংবর্ধনা দেশের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তা দেবে। এটি একদিকে যেমন সেনাবাহিনীর মনোবল বাড়াবে, তেমনি সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলবে। তবে এই সিদ্ধান্তে সময়োযোগিতা নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, যেখানে সম্প্রতি 2 দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে এবং সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে, সেখানে এমন একটি উচ্ছ্বাসপূর্ণ উদযাপন পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যদিও বোর্ড স্পষ্ট করেছে যে এই সেনাবাহিনীর প্রতি সম্মান জানানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি পদক্ষেপ, তবুও কূটনৈতিক মহলের প্রভাব নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে যখন ক্রিকেটকে প্রায়শই 2 দেশের মধ্যে শান্তির দূত হিসেবে দেখা হয়, তখন এই ধরনের পদক্ষেপকে অনেকেই ক্রিকেট কূটনীতির একটি ভিন্ন দিক হিসেবে দেখছেন।